আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি সঞ্জনা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কোরআন ও সুন্নাহ। গাছ গাছ শব্দটি একটি উৎপত্তিগত অর্থসহ উল্লিখিত হয়েছে বহুবার। এছাড়াও পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ফল, লতাপাতা ও শিকড় নিয়ে আলোচনা এসেছে। কোরআন হাদিসের অনেক স্থানে বিভিন্ন লতাপাতা ও উদ্ভিদের নাম উল্লেখ করা হয়েছে, যেমন ডুমুর গাছ, জলপাই গাছ ও ডালিম গাছ, আঙ্গুর গাছ, খেজুর গাছ, লাউ গাছ, কর্পূর, আদা, ঝাউ গাছ ইত্যাদি। পবিত্র কোরআন অনেক জায়গায় উদ্ভিদবিদ্যার পরিভাষা উল্লেখ করা হয়েছে। কখনো কখনো এসব পরিভাষা আয়াতের গুরুত্বপূর্ণ ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে বারংবার মানবজাতিকে গাছপালা সহ তার অন্যান্য সকল সৃষ্টি নিয়ে ভাবতে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনের নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা ও গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে। তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করেছ। সকল পবিত্রতা তোমারই। আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। সূরা আল ইমরান আয়াত 190 থেকে 191। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুন। আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাকসবজি, জয়তুন, খেজুর, ঘন উদ্যান, ফল এবং ঘাস, তোমাদের ও তোমাদের চতুষ্পদ উদ্ভিদের উপকারার্থে। সূরা আবাসা 24 থেকে 32। কখনো কখনো আল্লাহ তাআলা সরিষা বীজের দৃষ্টান্ত দিয়ে তার হিসাব নিকাশের সুরক্ষার কথা বুঝিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত 47। একই প্রসঙ্গে আল্লাহ তাআলা কখনো কখনো খেজুরের দানা দৃষ্টান্ত টেনেছেন। যেমন এক আয়াতে তিনি বলেন, যেই লোক পুরুষ কিংবা নারী সৎকর্ম করেন এবং বিশ্বাসী হয়, তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য 3 পরিমাণও নষ্ট হবে না। সূরা নিসা আয়াত 124। অনেক আয়াতে আল্লাহ সব ধরনের বৃক্ষকে জাহান্নামীদের খাবার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তোমরা জাহান্নামীরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে। সূরা ওয়াকিয়া। আবার কখনো গাছপালা ও ফলমূল খেয়ে আল্লাহ তাআলা বেহেশতের নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আর যারা ডানপন্থী তারা কতই বা ভাগ্যবান। তাদের জন্য থাকবে কাঁটাবিহীন বদ্রিকা বৃক্ষ, কাদি কাদি কলা বৃক্ষের দীর্ঘ ছায়া, প্রবাহিত পানিতে এবং প্রচুর ফলমূলে, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 27 থেকে 33। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বৃক্ষরোপণের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। যদি পৃথিবী ধ্বংসের প্রান্তে এসে যায় আর তোমরা হাতে রোপণ করার মতো কোনো চারা থাকে, তাহলে তুমি তা রোপণ করে দাও। বৃক্ষরোপণের
ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম একটি গাছ লাগায় আর পাখি, মানুষ বা কোনো প্রাণী তা থেকে আহার করে, তাহলে তার জন্য সে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। মহান আল্লাহ গাছকে মানুষের অন্যতম বন্ধু বানিয়েছেন। এই গাছেরও প্রাণ আছে, অনুভূতি রয়েছে এবং কি যোগাযোগ করার ক্ষমতাও আছে। মহান আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো গাছও তাসবিহ পাঠ করে। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, 7 আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসার তাসবিহ পাঠ করে না। কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলোর বৈজ্ঞানিক প্রমাণ বর্তমানের যুগে পাওয়া যায়। যদিও এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, তবুও দিনী ভাইয়ের ঈমানের মজবুতের জন্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত একটি খবরের কিছু ব্যাখ্যা করছি। ইসরায়েল বিজ্ঞানীরা জানিয়েছেন, যারা গাছের বলা শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছে। গত কিছুদিন আগে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল সেল এ প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন। সেখানে ইসরায়েলি গবেষকরা দাবি করেন, তারা শুধু গাছের শব্দই শনাক্ত করতে সক্ষম হয়েছে তা নয়, বরং তারা গাছের বিভিন্ন ভাষাও শনাক্ত করেছে। গাছের এক এক প্রজাতি এক এক ধরনের ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলে এরা জানতে পেরেছেন। গবেষকরা আরও দাবি করেন, তারা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে মানসিকভাবে চাপে থাকা উদ্ভিদের কথা শব্দ ধারণ করেছেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো। বাই।